কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফার প্রসঙ্গে জল্পনা উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিচারপতি গাঙ্গুলি ইস্তফা দিচ্ছেন এ নিয়ে জিজ্ঞাসা করা হলে সুকান্ত জানান, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই একটি বড় নাম, তিনিও অবসর গ্রহণ করছেন। ভবিষ্যতের গর্ভে অনেক কিছুই লুকিয়ে আছে, ভবিষ্যৎ বর্তমানে হলেই সবকিছু দেখতে পাবেন। একই সঙ্গে সুকান্ত জানান, শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন, আরও অনেক নামই লাইনে রয়েছে। সুকান্ত আরও জানান, পার্টির এটাই স্ট্যান্ড, আর যাদেরই নেওয়া হবে দলে খুবই বেছে বেছে, কোনো পচা আলু নেওয়া হবে না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দেখুন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। উনি অবসর গ্রহণ করেছেন, তো স্বাভাবিকভাবে ওনার ব্যক্তিগত কোনো কারণ হবে, সেটা আগামী দিনে আমরাও জানতে পারবো, আপনারাও জানতে পারবেন। তো ভবিষ্যৎ বলবে, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই জিনিস আগে জানতে হয় না, ভবিষ্যৎ জানলে খারাপ হয়। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না। আরো অনেক বড় নাম লাইনে আছে, আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা খুললে নাকি বিজেপিটাই নাকি থাকবে না, তো এখন তো সেটা নেই, উল্টো দেখা যাচ্ছে। তবে এবার আমরা আমি আগেই বলেছি, রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড, আমার পার্টি স্ট্যান্ড, আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে, এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না। আমি তো বললাম, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে, ভবিষ্যৎ যখন বর্তমান হবে তখন জানতে পারবেন। তবে শুধু সুকান্তই নন, কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন, অপেক্ষা করুন, 7ই মার্চ আরো অনেক বড় যোগদান হবে। তিনি কি বলেছিলেন, শোনাবো আপনাদের। আমি শুধু একটা অ্যাডিশন করব, সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে। 7 তারিখে একটা জয়েনিং হবে মাননীয় সভাপতি, আমরা সবাই থেকে, সেন্ট্রাল লিডারশিপও কেউ কেউ থাকবে 7ই মার্চ, এবং এটা খুব রিমার্কেবল হবে। তার আগেও কিছু হতে পারে, অফিস জানাবে, কিন্তু 7 তারিখটা আমি আপনাদের বলে দেব। আমি শুধু একটা অ্যাডিশন করব, সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে। 7 তারিখে একটা জয়েনিং হবে মাননীয় সভাপতি, আমরা সবাই থেকে, সেন্ট্রাল লিডারশিপও কেউ কেউ থাকবে 7ই মার্চ, এবং এটা খুব রিমার্কেবল হবে। তার আগেও কিছু হতে পারে, অফিস জানাবে, কিন্তু 7 তারিখটা আমি আপনাদের বলে দেব। যদিও রবিবার 3রা মার্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের জানিয়ে দেন, মঙ্গলবার 5ই মার্চ তার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন রাষ্ট্রপতির কাছে। তার মতো সোমবার 4ঠা মার্চ সামান্য কাজ করবেন বিচারপতি হিসেবে, সেটুকু করেই থেমে যেতে চান তিনি, যাতে কেউ বলতে না পারেন কোনো সিদ্ধান্ত এক পেশে হয়েছে। সোমবার কতগুলি মামলা আছে সেগুলি ছেড়ে দেব, খালি এটুকুই করব। তারপর প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানিয়ে দেব, মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠিয়ে দেব, মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমি আপনাদেরকে যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে, কোনো অ্যাডজুডিকেশন নয়। অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করব না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। তবে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সরাসরি কিছু না বললেও সূত্রের খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতেই যোগদান করতে চলেছেন। সূত্রের খবর, তিনি গেরুয়া শিবিরের দলীয় পতাকায় তুলে নিতে পারেন, আর সেটা হলে পূর্ব মেদিনীপুরের তমলুকের আসনটি থেকে তিনি 2024-এর লোকসভা ভোটে লড়তে পারেন। তবে সব জল্পনার অবসান হবে মঙ্গলবার 5ই মার্চ। কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে, কোনো অ্যাডজুডিকেশন নয়।
কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফার প্রসঙ্গে জল্পনা উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। দেখুন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। উনি অবসর গ্রহণ করেছেন, তো স্বাভাবিকভাবে ওনার ব্যক্তিগত কোনো কারণ হবে, সেটা আগামী দিনে আমরাও জানতে পারবো, আপনারাও জানতে পারবেন। তো ভবিষ্যৎ বলবে, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই জিনিস আগে জানতে হয় না, ভবিষ্যৎ জানলে খারাপ হয়। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না। আরো অনেক বড় নাম লাইনে আছে, আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা খুললে নাকি বিজেপিটাই নাকি থাকবে না, তো এখন তো সেটা নেই, উল্টো দেখা যাচ্ছে। তবে এবার আমরা আমি আগেই বলেছি, রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড, আমার পার্টি স্ট্যান্ড, আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে, এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না। আমি তো বললাম, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে, ভবিষ্যৎ যখন বর্তমান হবে তখন জানতে পারবেন। তবে শুধু সুকান্তই নন, কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন অপেক্ষা করুন, 7ই মার্চ আরো অনেক বড় যোগদান হবে। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। আমি শুধু একটা অ্যাডিশন করব, সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে 7 তারিখে একটা জয়েনিং হবে মাননীয় সভাপতি, আমরা সবাই থেকে, সেন্ট্রাল লিডারশিপও কেউ কেউ থাকবে 7ই মার্চ, এবং এটা খুব রিমার্কেবল হবে। তার আগেও কিছু হতে পারে, অফিস জানাবে, কিন্তু 7 তারিখটা আমি আপনাদের বলে রাখি। যদিও রবিবার 3রা মার্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের জানিয়ে দেন তিনি এখন কিছুই বলবেন না। মঙ্গলবার 5ই মার্চ তার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন রাষ্ট্রপতির কাছে। তার মতে সোমবার 4 মার্চ সামান্য তিনি কাজ করবেন বিচারপতি হিসেবে। এর আগে তিনি 7 দিনের ছুটিতে ছিলেন ব্যক্তিগত কারণে, সেটুকু করেই তারপরে তিনি সোমবার কাজ করবেন কিছুটা, সেটুকু করেই তিনি থেমে যেতে চান, যাতে কেউ বলতে না পারেন কোনো সিদ্ধান্ত এক পেশে হয়েছে। সোমবার কতগুলি মামলা আছে সেগুলি ছেড়ে দেব বলেও জানান তিনি, খালি এইটুকুই তিনি করবেন। তারপর প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানিয়ে দেব বলেও জানান। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠিয়ে দেব। মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেব বলছেন তিনি বলছেন এখনই তিনি স্পষ্ট করে কিছু বলবেন না, তিনি খানিকটা সময় চেয়েছেন এবং তারপর তিনি বলেছেন তিনি সমস্ত প্রশ্নের উত্তর দেবেন মঙ্গলবার দিনকে। সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে, এটাই আমি আপনাদেরকে যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আমি বিচারপতির পদ থেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।